রাতে যখন কালকে ঘুমোতে গেছিলাম ভাবতে পারিনি সকালবেলাটা এত খারাপ হবে। দেখো হাতের আঙুল থেকে মুখ সম্পূর্ণটা ফুলিয়ে ঘুম থেকে উঠলাম, বরমশাই টানতে টানতে নিয়ে গেল ডায়াগনস্টিক সেন্টারে। কি হয়েছে বলতেই বলল যে, বললাম থাইরয়েডের ওষুধ খাই, থাইরয়েডের জন্য টিএসএইচের ব্লাড টেস্ট হলো, হলো আমার ইসিজি। কারণ আমার বাঁ হাতটা না ননস্টপ ঝিম ধরে যাচ্ছে দিন 15 ধরে, আর বাঁ দিকটাতেও বুকের বাঁ দিকে যথেষ্ট কষ্ট হচ্ছে, ভাবতেই পারো। ব্লাড দিয়ে আর তারপরে আবার খাওয়া দাওয়া, আমার নয় শরীর খারাপ, বর মেয়ের তো আর নয় বলো। তাই কচুটি নিয়ে এলাম ওদের জন্য, আর বৈরুলে ট্যাংরা ইলিশ মাছ কিনেছিলাম। এই বছরে আজকেই প্রথম ইলিশ কিনলাম। হাঁপাতে হাঁপাতে বাড়ি এসেই নুন হলুদ মাখিয়ে রাখলাম ইলিশ মাছ, বৈরুলি মাছটাকেও রেখেছিলাম। যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই ছোটো ছোটো হালকা রান্নাগুলো একটা মারাত্মক টিপস হয়ে যায়। আমি যখন নতুন ছিলাম তখন এই রান্নাটুকুনিও আমি করতে পারতাম না, জানো তো। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমেই আমি বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম। নতুন রাঁধুনিদের বলছি, বেগুনগুলোকে না আলু বেগুনের ঝোলে ফার্স্টে একটু ভেজে নিও, দেখবে রান্না মাছের ঝোলটার টেস্টটা 4 গুণ বেড়ে যায়। কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম। গতকাল আমার ভিডিওতে প্রথম কমেন্ট করেছে আমার পর্ণাব ভাই, আর কালকেই নাকি প্রথম দেখেছে। পর্ণাব কেমন আছো বলো? শরীরটা আমার খুব একটা ভালো যাচ্ছে না ভাই, তাই লাইভে আসতে পারছি না। বাট বিশ্বাস করো লাইভকে আমি খুব মিস করছি, তোমাদের সঙ্গে সেই চুটি আড্ডা, তোমার আমাকে মানে দিদি হিসাবে, মানে তুমি ভাই হিসাবে, সে অকল্পনীয় সাপোর্ট করা অন্যের সঙ্গে। দিদি তুমি কথা বলে যাও, আমি তোমার হয়ে উত্তর দিচ্ছি, এই সাপোর্ট ভুলবো কী করে? লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটু জল দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। তুলে আমি ঢাকনাটা তুলে বেগুন দিয়েছিলাম, ভিডিওটা করা হয়নি, শরীরটা একেবারে ঠিক নেই, একা হাতে ভিডিও করাটা টাফ হয়ে যাচ্ছে আমার কাছে। তারপরে একটু জল দিয়েছিলাম, জলটা একটু ফুটু ফুটু হলেই মাছগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম। এভাবে তো আমরা যারা মোটামুটি রাঁধুনি হয়েই গেছি তারা তো এই রান্নাটা, তাদের কাছে বাহাতের খেলা, কিন্তু নতুনদের কাছে এই রান্নাটাই অনেক কঠিন। আমার নতুন অবস্থার কথা মনে পড়লে ভয় লাগে। আর এখানে দেখো ঝোলটা কালো কালো লাগছে, মেয়ে ক্যামেরার লাইটটাকে কমিয়ে রেখেছিল। ছোটো মানুষ দুষ্টুমি করলে বকতেও পারি না, কিন্তু দুষ্টুমি তো সে করেই যাচ্ছে করেই যাচ্ছে। গরমের ছুটিতে দুষ্টুমি করলে তো আবার বকা বারণ। হাঁপাতে হাঁপাতে খেতে দিচ্ছিলাম, আর হাঁপাতে হাঁপাতেই এখন আমি ভয়েস ওভারও দিচ্ছি। এই চ্যানেলটা তো খুব একটা কেউ দেখো না। বৈশাখীদির গতকালের ভিডিও খুব ভালো লেগেছে। বৈশাখীদি কেমন আছো বলো? এখন জানি না আমি কেমন আছি, একটু পর আমি রিপোর্ট আনতে যাব, তোমাদেরকে কালকের ভিডিওতে বলবো কেমন হয়েছে, কেমন এসছে রিপোর্টগুলো। বৈরুলি ট্যাংরা ঝাল দিয়ে আমি ভাত খাচ্ছিলাম, রান্নাটা ভালো হয়েছিল। ইলিশটা আমি খাইনি আজকে, জানো তো। বুকের অবস্থাটা খুব একটা ঠিক নেই, না আছে না বুঝে আর ইলিশ খাবো না বাবা। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করো, আমি মন দিয়ে খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, বুঝলে তো।